হাই এভরিওয়ান, আজ এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো, বাজার থেকে কিনে এনেছিলাম মাশরুম। আর মাশরুম কষা বানিয়ে নিয়েছিলাম নিজে হাতে। সত্যি বলতে রান্নাঘরের সাথে এখনও আমার খুব একটা পরিচয় হয়নি। তার মানে এই নয় যে আমি রান্না করতে পারি না। আসলে এই ঘরটা সামলায় আমার শাশুড়ি মা। এখনও পর্যন্ত আমাদের ওই ঘরে যেতে বাধ্য করেনি। আর উনি বাড়ি না থাকলে দায়িত্ব থাকে আমার কর্তার। সত্যি বলতে রান্নাঘরটা আমার খুব একটা পছন্দের নয়। যতটুকু মাঝে মধ্যে বানাই সেটা শখে। আর এই কাজে সাহায্য করতে আমার মা, শাশুড়ি, দিদিরা, বন্ধুরা আর ইউটিউব বাবা জীবনের ভূমিকা অনস্বীকার্য। তবে স্পেশালি এই রান্নায় আমাকে পুরোপুরি সাহায্য করেছে আমার এক বোন কাম বন্ধু। যাই হোক, এবার রেসিপিতে আসি। প্রথমে মাশরুমগুলোর গা থেকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর ছোট ছোট করে আলু, টমেটো আর ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রাখতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আলুগুলো দিয়ে হালকা ভেজে তুলে রাখতে হবে। তারপর তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে নাড়াতে হবে। তারপর 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে সামান্য জল ও পরিমাণ মতো নুন দিয়ে নাড়িয়ে তাতে কেটে রাখা আলু আর জলে ভিজিয়ে রাখা মাশরুম দিয়ে কষাতে হবে এবং সবশেষে সামান্য গরম মশলা দিয়ে রেডি। তোমরাও ট্রাই করে দেখো, অসাধারণ।